হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল, সেই কারণে আমি আজকে থেকে কন্টিনিউয়াস ভিডিও ছাড়বো। তো চলুন শুরু করা যাক। দেখুন, যেরকম আমি বলেছিলাম যে 25 jan, হ্যাঁ, আপনার হলো হচ্ছে 2025 পড়ে যাচ্ছে, 2024 প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনার হলো হচ্ছে 25 jan 2025। এর আগে পৃথিবী অনেকগুলো মেজর ইভেন্ট দেখবে পৃথিবীতে। তো ওরকমই একটা মেজর ইভেন্ট আমাদের দেখা গেছে, সেটা হলো হচ্ছে রাশিয়াতে। কি হয়েছে আপনার, আমি যদি এই খবরটা আপনাদের দেখিয়ে দিই, সেটা হলো হচ্ছে ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবর। এটা হলো টাইমস অফ ইন্ডিয়ার খবর, এবং এখানে বলা হচ্ছে যে একটা আপনার হচ্ছে রাশিয়ান টপ জেনারেলকে মেরে দেওয়া হয়েছে। কোথায় মেরে দেওয়া হয়েছে? আপনার হলো হচ্ছে মস্কোতে। আর এটা কিন্তু একটা খুবই বড় খবর। দেখুন এখানে লেখা আছে টপ রাশিয়ান জেনারেল ইগর কিরিলভ ওয়াজ কিল্ড বাই স্কুটার বম। আপনার ওখানে একটা স্কুটার বম রাখা ছিল, এবং সেই স্কুটার বমের মধ্যে ব্লাস্ট হয়েছে যখন উনি আপনার হলো হচ্ছে নিজের গাড়ির দিকে যাচ্ছিল, তখন ব্লাস্ট হয়েছে, এবং সেই ব্লাস্টে আপনার ইনি মারা গেছেন। খবরে যদি একটা প্যারা আমি পড়ি, এবং তারপরে বলবো এটার সিগনিফিকেন্ট কতটা। আর টপ রাশিয়ান জেনারেল ইগর কিরিলভ, হেড অফ নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রোটেকশন ফোর্সেস, মানে বুঝতে পারছেন খুবই ইম্পর্টেন্ট পোস্টে ছিল এই লোকটা, ওয়াজ কিল্ড ইন বম ব্লাস্ট আউটসাইড হিজ মস্কো অ্যাপার্টমেন্ট। মস্কো যেটা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে রাশিয়ার আপনার হলো হচ্ছে ক্যাপিটাল, সেই মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে মারা গেছে। ইউক্রেনিয়ান সিকিউরিটি সার্ভিস claimed responsibility for the assassination, which followed accusations of Kyiv's involvement in chemical weapons use in Ukraine. Russia Russia void retribution, claiming the act terrorism. তাহলে রাশিয়া কি বলছে, এটা একটা অ্যাক্ট অফ টেরোরিজম ছিল, কিন্তু ইউক্রেন কি বলছে যে এই লোকটা আন্ডারে আপনার হলো হচ্ছে ইউক্রেনের উপর কেমিক্যাল ওয়েপন্স ব্যবহার করা হচ্ছে, সেই জন্য আমরা এটা আপনার অ্যাজ আ অ্যাক্ট অফ রিভেঞ্জ নিয়েছি। তো আপনি বুঝতে পারছেন এই লোকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লোক ছিল, কারণ এ হলো হচ্ছে টপ হেড ছিল এখানকার জেনারেল, এবং নিউক্লিয়ার বায়োলজিক্যাল এবং কেমিক্যাল প্রোটেকশন ফোর্সেসের আপনার একদম টপ ছিল। এবং পুতিন বাদে আপনার হলো হচ্ছে রাষ্ট্রপতি পুতিন বাদে আপনার 2-3 জনই আছে যে হলো হচ্ছে এই সমস্ত ওয়েপন্সগুলোর টপ ইনফরমেশন রাখে, তার মধ্যে এই লোকটা একজন ছিল, ইগর কিরিলোভ। তো আপনি বুঝতে পারছেন যে মস্কোর মতন ইম্পর্টেন্ট শহরের মধ্যে গিয়ে যদি আক্রমণ করে দেয় এবং এরকম লোককে মেরে দেয়, তো ওই এটা একটা খুবই আপনার হলো প্রোভোকিং অ্যাক্ট। তো এরকম ধরনের অ্যাক্ট এখন ইউক্রেন করছে, কারণ 25 jan কাছে আসছে, এবং 25 jan আপনি জানেন বাইডেন সরে যাবে এবং পাওয়ারে আসবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো তার আগে ইউক্রেন চেষ্টা করছে যতটা পারা যাক রাশিয়াকে আপনার হলো প্রভোক করা, যাতে রাশিয়া কি এরম কিছু একটা করুক, যাতে রাশিয়া চিরকালের মতন আপনার হলো হচ্ছে একটা বড় ওয়ারে আটকে যায়, এবং আমেরিকা এই ওয়ারটা থেকে না বেরোতে পারে। কারণ ট্রাম্প পাওয়ারে আসলে আপনার হলো হচ্ছে সমস্ত হেল্প, অলমোস্ট 90% হেল্প আপনার হলো হচ্ছে মাইনাস করে দেবে ইউক্রেনের থেকে। তো এই জিনিসটা ইউক্রেন জানে, তার আগে যতটা পারছে প্রভোক করার চেষ্টা করছে। দেখুন ইউক্রেনের কাছেও এটা কিন্তু ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। আপনি যে ম্যাপের মধ্যে দেখছেন যে এই এলাকাগুলো, আচ্ছা যাই হোক ক্রিমিয়া তো অনেক আগেই ইউক্রেন থেকে চলে গেছিলো, বাট যে এই অরেঞ্জ পার্টগুলো দেখছেন, এগুলো রিসেন্টলি রাশিয়া অকুপাইড করে নিয়েছে। তো এই কারণে ইউক্রেনের কাছেও এটা একটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, কারণ আফটার 25 jan খুব মানে অলমোস্ট নায়ের কাছেই চান্সেস আছে যে ইউক্রেন এই টেরিটরিজগুলো আর ফেরত পাবে। তার আগে ইউক্রেন অনেক কিছুই করবে, এবং এই পার্টটা রাশিয়া ইউক্রেন এবং ইউরোপের এই দিকটা আপনি 25 jan আগে অনেক পরিবর্তন, অনেক ডেভেলপমেন্ট দেখবে। তার মধ্যে এইটা একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ছিল। মস্কোর মধ্যে সম্ভবত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এরম অ্যাটাক হয়নি, খুব রেয়ার হয়েছে। মানে টেররিজম ছোটোখাটো অ্যাটাক হয়েছে হয়তো, টপ জেনারেলকে মেরে দাও আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমার তো মনে পড়ছে না। তো এটা একটা খুবই মেজর ডেভেলপমেন্ট ছিল, সেই কারণে আমি খবরটাকে বানিয়ে দিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ উইথ স্টেইং উইথ মি। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাইনিং অফ।